আমি আমার এই হোল লাইফে লাইক 22 or 23 ইয়ার্সের মধ্যে আমি আমার এই 4 বছরে অনেক স্টুডেন্টস দেখছি বা অনেককেই আমরা দেখছি যারা হচ্ছে ইংলিশ স্পোকেন কোর্স করে এবং অনেক ইংলিশ রিলেটেড ভিডিওস দেখে, কিন্তু তারা অ্যাট দি এন্ড অফ দ্য ডেতে ইংরেজিতে একটা লাইন পর্যন্ত বলতে পারে না। এবং এমনও অনেক দেখছি যারা হচ্ছে ইউনিভার্সিটি লাইক অলমোস্ট শেষ, হ্যাঁ, বা মাস্টার্স করতেছে এবং ইংলিশে অনেক মানে ট্রাই করে বাট করতে পারতেছে না। তো এটার মেইন রিজনটা আসলে কি আমার কাছে যেটা মনে হয়, বা এইখানে আসলে ফোকাস করাটা খুব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথম যে আমি কিছু ল্যাকিংসের কথা বলবো যার জন্য তোমরা বা যারা এখনো স্পোকেন কিছু বলতে পারে না, হ্যাঁ, ইংলিশে 2 মিনিট কথা বলতে পারে না, সো তাদের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে আমি অ্যাডভাইসটা দেবো সেটা হচ্ছে তার হচ্ছে ল্যাক অফ কনসিস্টেন্সি। তো প্রথম যেটা হচ্ছে তারা হচ্ছে তাদের মাঝে ল্যাক অফ কনসিস্টেন্সিটা অনেক বেশি পরিমাণে দেখা যায়। তো এটা আসলে বাদ দিতে হবে। ল্যাক অফ কনসিস্টেন্সি যদি থাকে হবে না। অবভিয়াসলি প্রত্যেকটা দিন তোমাকে পড়তে হবে এবং অনেকেই দেখবা যে বলতেছে 5 মিনিট বা 10 মিনিট করে হলেও তোমাকে চর্চা করতে হবে, বাট দিস ইজ টোটালি রং, বুলশিট ওয়ার্ডস। ওকে, তারা এটা তোমাকে জাস্ট কি বলা যায়, একটু গালি টালি দিতে ইচ্ছা করতেছিল কিন্তু গালিটা দিলাম না আসলে। তো এইভাবে 5-10 মিনিট প্র্যাকটিস করে কখনো স্পোকেন ইংলিশ শেখা যায় না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো এখানে হচ্ছে প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিটস তোমাকে তো অবশ্যই প্র্যাকটিস করতেই হবে। তুমি যদি 30 মিনিটস যদি প্র্যাকটিস না করো প্রত্যেক দিন, বা 20 to 30 মিনিটস, আমি আমার প্রত্যেক ভিডিওতে অলমোস্ট বলি যে 20 to 30 মিনিটস তোমাকে প্রত্যেকটা দিন এভরি সিঙ্গেল ডেজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস, আদারওয়াইজ ইউ ওন্ট গেট দ্য ফ্লুয়েন্সি। ওকে, এবং তুমি আজকে পড়লা, আজকে প্র্যাকটিস করলা, কিন্তু নেক্সট ডে আর তুমি করলা না, তাহলে অবভিয়াসলি তুমি কিন্তু এখানে আগাতে পারবা না। আরেকটা যেটা ভুল আমরা করে থাকি, আমরা প্রচুর পরিমাণে ভোকাবুলারি পড়ি। ওকে, দিস ইজ আওয়ার ফার্স্ট and foremost wrong strategy we actually do. এটা কি বলা যায় যে কালচারালি আমরা এটাকে ডেভেলপ করে ফেলছি যে we really have to know so much vocabulary, so much fancy vocabulary. These are really very bad. Okay, so this is not the great strategy to learn spoken English, okay, or to speak fluently. So নেক্সট যেটা বলবো যে শুধুমাত্র ভোকাবুলারি শিখলে হবে না, যে আমরা যেটা করি ভোকাবুলারি শিখে জাস্ট মেমোরাইজ করি, কিন্তু এরপরে এখান থেকে আমরা কিছুই করি না, এখান থেকে আমরা প্র্যাকটিস করি না, ভোকাবুলারিগুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করি না, বা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি না, কোনো একটা স্টোরি বানায় আমরা পড়ি না। সো দিস ইজ অ্যানাদার মিস্টেক উই অ্যাকচুয়ালি ডু। প্লিজ ডোন্ট ডু দিস। ইফ ইউ really are interested or eager to learn or to develop your speaking level, you want to get the fluency, and obviously you have to skip this one. You have to quit the habit, okay, and you have to develop a Kaizen method, that is continuous improvement. তো and আরেকটা যেটা আমি বলবো, যেটা আরো বেশি পরিমাণে খুবই ভয়ঙ্কর সেকেন্ড, যেটা হচ্ছে আমরা অনেক বেশি পরিমাণে গ্রামার সেন্ট্রিক। ওকে, সো প্রথম দিকে তুমি কিন্তু গ্রামারের খুবই ভালো করে এটাকে তুমি করতে পারবে না, ব্যালেন্স করতে পারবে না। দিস ইজ দ্য ট্রুথ। ওকে, তোমাকে মেনে নিতে হবে। এবং অনেক আইএলটিএস যারা হচ্ছে কোচিং করায় বা হচ্ছে স্পোকেন যারা পড়ায়, তারা কিন্তু বলেই নেয় যে গ্রামার এত বেশি ইম্পর্টেন্ট না টু স্পিক। ওকে, স্পিকের জন্য এটা কিছু গুরুত্বপূর্ণ না। তো তোমাকে এখানে যেটা মাথায় রাখতে হবে, অবভিয়াসলি গ্রামারটাকে তুমি অ্যাভয়েড করো ফর দ্য টাইম বিং, বাট অবভিয়াসলি ইউ হ্যাভ টু নো দ্য গ্রামার, দ্য বেসিক গ্রামার। দিস ইজ very ইম্পর্টেন্ট। সো তোমার যদি বেসিকটা না থাকে তাহলে কিন্তু তুমি দাঁড়াইতে পারবে না। অবশ্যই তোমাকে বেসিকটা জানতে হবে। বাট আমি বলতেছি কোন ধরনের গ্রামার, যেগুলো হচ্ছে খুবই অ্যাডভান্স লেভেলের, ফর এক্সাম্পল সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো তোমাকে অত বেশি জানতে হবে না। ন্যারেশন, এগুলো জানতে হবে না। বাট কিছু সিম্পল পার্টস অফ স্পিচ, টেন্স, এগুলো অবশ্যই তোমাকে জানতে হবে, না হলে তুমি এখানে ভালো করতে পারবে না। সো তুমি গ্রামার পড়ো, বাট লাইটলি শুধুমাত্র এগুলো পড়ো না, এবং বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড অবভিয়াসলি প্রত্যেক দিন তুমি এটাকে প্র্যাকটিস করার ট্রাই করো। সো এই কয়েকটা জিনিস যদি তুমি করো, তাহলে এগুলো তো আমরা বললাম যেগুলো হচ্ছে ভুল করে থাকি। তো এখন আমি বলবো যে আসলে কি করলে এখানে আমরা ভালো করতে পারবো, বা কোন কোন হ্যাবিট আমাদের রিয়েলি ডেভেলপ করা উচিত। লাইক আমরা 3 বেলা যেভাবে খাবার খাই, তো সেইভাবে আমাদের 4টা জিনিস লাগবে। 4টা, আমি আবারও বলতেছি 4টা জিনিস লাগবে।
তো এই চারটা জিনিস যদি তুমি এভরি সিঙ্গেল ডেতে খুবই পারফেক্ট ওয়েতে যদি তুমি এটাকে করতে পারো, অবশ্যই উইথিন 21 ডেজ তুমি তোমার ইমপ্রুভমেন্টটা তুমি দেখতে পারবা। অবশ্যই 21 ডেজের মধ্যে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবে। এগুলো কি একদম অল অ্যাবাউট আইএলটিএস মডিউলস। নাম্বার 1, তোমাকে অনেক বেশি পরিমাণে ভিডিও দেখতে হবে, লাইক ইংলিশ একটা এনভায়রনমেন্ট তোমাকে ক্রিয়েট করতে হবে। ইউ হ্যাভ টু মেক অ্যান আর্টিফিশিয়াল ইংলিশ এনভায়রনমেন্ট, ওকে। সো ওইখানে তুমি অনেক পরিমাণে ভিডিও দেখবা, সেটা তুমি ইজিলি করতে পারবা। ইউটিউবে যে গিয়ে দেখতে পারো, সোশ্যাল মিডিয়াগুলোতে তুমি ইংলিশ সব কিছু দেখতে পারো। আমার যদি ইউটিউবে দেখো দেখবা যে সব কিছু শুধুমাত্র ইংলিশে আসতেছে, ওকে। সেকেন্ড যেটা আমি বলবো, অবশ্যই অনেক বেশি পরিমাণে যা তুমি দেখলা, যা তুমি করলা, তো তোমাকে বই পড়তে হবে। তুমি বই পড়ো বা আর্টিকেল পড়ো বা নোবেলস পড়ো, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট ইউ হ্যাভ টু রিড ইন ইংলিশ। সো ইউ হ্যাভ টু রিড ইংলিশ বুকস, ইংলিশ আর্টিকেলস, হোয়াট এভার ইউ ডু, বাট ইউ হ্যাভ টু রিড। তুমি যদি এটাকে রিড না করো তাহলে অবশ্যই কিন্তু তুমি এখানে পারবা না। তো তোমাকে পড়তে হবে। থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে লিখতে হবে। তুমি দেখলা কি, তুমি কি পড়লা, এখান থেকে তুমি কি বুঝলা, সেটা যদি তুমি খাতার মাঝে লেখো, তাহলে তুমি যে এখান থেকে যে ভোকাবুলারিগুলো তুমি পাইলা, যে আইডিয়াগুলো তুমি এখানে জেনারেট করলা, তো এইগুলো তোমার জন্য বেশি ওর্থ ওয়াইল হবে। তো অবশ্যই এটা তুমি ট্রাই করো, দেখবা যে উইথিন 21 ডেজের মাঝে তোমার এরকম সমস্যাগুলো লাইক দূর হয়ে গেছে। অ্যান্ড উইথিন 7 days you can see your improvement. Okay, trust me or not, but this is the truth. And the last one that is really super important. So this is the vital. So this is vital. Obviously you have to need to do যে এগুলো তোমাকে মার্কস করতে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে স্পোকেন ইংলিশ। তো তোমাকে প্রত্যেকটা দিন পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। যে কিভাবে তুমি পড়বা, তুমি জাস্ট সিম্পলি চ্যাটজিপিটিতে যাও বা জেমিনিতে যাও, কোপাইলট যাও, wherever you want to go, just go and তুমি তার সাথে কথা বলো, ইংরেজিতে কথা বলো, তাকে তুমি কিছু প্রম্পট দাও, দেখবা সেইভাবে সে রান করতেছে। দিস ইজ ইয়োর ডিজিটাল স্লেভ, রাইট? সো তাকে ইউজ করো। সো এই চারভাবে তুমি তোমার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবা, ফিজিবল হবে, ওকে। সো ট্রাই করো, দেখবা হয়ে গেছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ।